আসসালামু আলাইকুম। আমি এনামুল হক, একজন প্রফেশনাল লোগো ডিজাইনার। এখন থেকে আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ক্রিয়েটিভ এবং প্রফেশনাল লোগো ডিজাইন আপলোড করা হবে। তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আজকে আপনাদের দেখাবো কিভাবে এই লোগোটি ডিজাইন করবেন। তো লোগোটি ডিজাইন করার জন্য আমরা প্রথমে ইলিপস টুল দিয়ে একটি বৃত্ত তৈরি করে নেব। তারপর এটাকে আমরা কিবোর্ড থেকে অল্ট চেপে আমরা এটাকে একটু চাপিয়ে দিব। তারপর আমরা পেন টুল এই অপশন থেকে আমরা নিচের অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করে আমরা উপরের অ্যাঙ্কর পয়েন্টটিকে আমরা একটি ক্লিক করব এবং নিচেরটাকেও একটি ক্লিক করব। তারপর আমরা আবার কিবোর্ড থেকে অল্টার চেপে এটাকে আমরা একটু চাপিয়ে দিব। তারপর এটাকে আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে এটাকে আমরা একটু বড় করে দিব এবং এটাকে আমরা ফিল কালারটা অফ করে আমরা স্ট্রোক কালারটা অন করে দিব এবং স্ট্রোক কালারের সাইজটা অবশ্যই বাড়িয়ে দিব 20 পিক্সেল রাখবো। এটার সাইজ আমরা আরেকটু ছোট করে দিব। প্রয়োজন মোতাবেক এটাকে আমরা সাইজে নিয়ে আসব। তারপর এটাকে আমরা কপি করে নেব কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল এফ। তারপর আমরা যে শেপটি কপি করলাম সেটাকে আমরা ফিল কালারটা অন করে দিব। তারপর আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা যে কোনো একটি কালার দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা এখান থেকে একটি শেপ তৈরি করে নেব। এই শেপের আমরা কালার আমরা ব্ল্যাক বা হোয়াইট যেটা ইচ্ছা আপনারা রাখতে পারেন, তবে হোয়াইটে রাখলাম। এটা মাঝামাঝি রাখার চেষ্টা করবেন, মাঝামাঝি রাখবেন একদম। এটাকে আমরা কপি করে নেব কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল এফ। তারপর এটাকে আমরা রোটেট করে দেবো শিফট চেপে। তারপর আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে এটাকে আমরা এটা সমান্তরাল করে দিব। এখন আমরা উপরের এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা সঠিকভাবে আমরা মিলিয়ে দিব।
আনুমানিকভাবে আপনারা এখানে দিয়ে দিবেন, এটা ইচ্ছা মতো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আনুমানিকভাবে এটা এখানে দিয়ে দিবেন। তারপর এখন হলো মেইন কাজটি শুরু হবে। এখন আমরা এই শেপটি এবং এই শেপটিকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা কি করব, এই কালারটি বাড়িয়ে দেব, স্টক কালারটি বাড়িয়ে দেব। এখান থেকে আমরা স্টক কালারটি 10 পিক্সেল রাখলাম, 10 পিক্সেলে রাখবো এখান থেকে আমরা। এবং এই পরবর্তী শেপটিকে আমরা আরেকটু অল্টার চেপে একটু বাড়িয়ে দিব। এরপর আমরা এটাকে এই শেপটি এবং এই শেপটিকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে ইউনিট করে দিব। তারপর আমরা এটাকে কি করব, অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব। তারপর এটাকে আমরা আবার অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব। তাহলে এটা একটা সম্পূর্ণ একটা শেপে রূপান্তর হবে। এখন আমরা এই শেপটিকে আমরা কি করব, এখান থেকে আমরা একটু সরিয়ে দিব, সরিয়ে নিয়ে আমরা এই শেপটিকে আমরা সরিয়ে দিব। তারপরে যে এই শেপটি আছে এটাকে আমরা কি করব, উপরের এই শেপের সাথে আমরা কালো বর্ডার দেখব যে না এটা সাইজটা ঠিক আছে কিনা। তো সাইজটা দেখা যায় ঠিক আছে, তাহলে আমরা তো এই শেপগুলোকে আমরা সরিয়ে দেওয়ার পর আমরা এটাকে কি করব, সিলেক্ট করে এটাকে আমরা অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব। তারপর আমরা এটাকে কি করব, এখানে সমান্তরালভাবে বসিয়ে দিব। তারপর আমরা এই শেপটিকে এখানে আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা এই শেপটিকে আমরা কি করব, সম্পূর্ণটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটাকে কি করব, কালার দিয়ে দিব এখান থেকে। এখান থেকে আমি এমনিতে একটা কালার দিয়ে দিলাম, আপাতত এটাকে আমি কেটে দিচ্ছি কালার দিয়ে। তারপর আমরা কি করব, তারপর আমরা এই বর্ডার গুলোকে আমরা মিলিয়ে দিব। এবং তারপরে এই বাড়তি অংশটিকে আমরা অল্টার চেপে এটাকে আমরা ক্লিক করলে এটা কেটে যাবে। এটাকে সিলেক্ট হবে, এটাকে আমরা শুধু মাউস দিয়ে এটাকে আমরা ড্র্যাগ করে টেনে ছেড়ে দিলে এটা কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু হয়ে যাবে। একদম ইজিলি এটা আপনারা একটু চেষ্টা করে দেখবেন, এটা খুব সহজ। তারপর হয়ে গেছে, আমি শুধু এখন এটাকে কি করব, কালার দিয়ে দিব। এটা হোয়াইট কালার হবে, এটা ব্ল্যাক কালার হবে।
এবং এটা কি হবে, এটা রেড কালার হবে, এটা গ্রিন কালার হবে এবং এই বর্ডারটা হবে অবশ্যই ব্ল্যাক কালার। এরপর শেপের এই অংশগুলো অবশ্যই ব্ল্যাক কালার হবে। এটাকে আমি আনগ্রুপ করে দিচ্ছি এবং এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি। আমার কিন্তু আপাতত ভিতরের অংশগুলোর কাজ শেষ। এখন শুধু আমার বাইরের দুটি শেপ ক্রিয়েট করলে হয়ে যাবে। তো এটাকে আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে এটাকে আমি কি করব, এখান থেকে আমি একটি শেপ তৈরি করে নিব এবং এটাকে আমি ফিল কালারটি অন রেখে স্টোক কালারটা অফ রাখবো। তারপর এটাকে আমি নির্দিষ্ট সাইজ মোতাবেক এটাকে আমি তৈরি করে দিব এবং এরপর আমি পেন টুল দিয়ে এখান থেকে আমি আনুমানিকভাবে এখান থেকে একটি আমি শেপ তৈরি করে নিব। এরপর এটাকে কি করব, আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে ইনপুট করে দিব, এটাকে আমরা রোটেট করে দিব। আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আপনারা আসলে কিভাবে করতে পারেন। এই অংশটি সমান্তরাল আছে কিনা কিভাবে বুঝতে পারবেন, তো আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে রুলার নিয়ে আসবেন। তো এরপর আমরা এটাকে এখান থেকে রুলার সেট করে দিব দুই পাশে, উপর দিক থেকে আমরা এটাকে রুলার সেট করে দিব নিচ দিক থেকেও। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথায় কম আর কোথায় বেশি আছে, এটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এটা লক হয়ে গেছে, থেকে এটাকে আমি আনলক করে নিচ্ছি। তো উপরে মিলানো হয়ে গেছে, তো এখন এটাকে আমি নিচের দিকে মিলিয়ে দিব। তারপর আমি মিলানোর পরে আপনি রুলারগুলোকে অবশ্যই ডিলিট করে দিবেন।
এরপর এই দুটি শেপকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে রাইট থেকে এটাকে সেন্টার ব্যাক করে দিবেন। এরপর সম্পূর্ণটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। তারপর আমরা কি করব, টাইপ টুল দিয়ে আমরা এখানে লেখাটি লিখে দিব। এখানে আমি লোগো নেম লেখাটি লিখে দিলাম। তারপর এটাকে আমি শিফট কর্নার থেকে শিফট অল্টার চেপে এটাকে আমি একটু বড় করে নিলাম, এটাকে একটু বড় করে নিচ্ছি। মানে এটা আসলে কিভাবে হলো, এটাকে আপনারা সিলেক্ট করে ক্যারেক্টার থেকে এখানে দেখুন 300 করে দিবেন, স্পেসের এটা 300 করে দিলে এটা এরকম দূরত্ব লেখাটি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। তারপরে এভাবে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।